তো বন্ধুরা দেখেন আমি চুলাটা রেডি করছিলাম, আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম আমি চুলো লেপতেছিলাম। তো দেখেন বন্ধুরা আমার চুলা লেপা কমপ্লিট, চুলাটা জ্বালিয়ে নিয়েছি। আজকে মনে মনে ভেবেই নিয়েছি সব কিছু আমি বাইরেই রান্না করব। তো এই যে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আজকে যাবি রান্না করব বাইরে বসেই। হ্যাঁ, আমি একটু আধটু রান্না করতাম কিন্তু পুরোপুরিটা বাইরে বসে রান্না করিনি। মাছ মাংস এলেই আমি বেশিরভাগ বাইরেই রান্না করি, তো ভিডিওটা করা হয় না, একা থাকি বলে ভিডিওটা আমি দিই না। তো আজকে ভেবেই নিয়েছি, এতটা গরম পড়েছে বন্ধুরা, ঘরে দাঁড়িয়ে রান্নাটা আমার জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। তো মনে মনে ভেবেই নিয়েছি যে আজকে বাইরে চুলা রেডি করব আর প্রত্যেকটা রান্না বাইরেই করে নেব। তো বন্ধুরা এই যে দেখেন আমি আজকে মুগের ডাল রান্না করব, কেননা আপনাদের দাদাভাই খুব সুন্দর একটা লাউ নিয়ে এসেছে মার্কেট থেকে। তো দেখেই মনে মনে চিন্তা করে নিয়েছি যে আজকে এটাকে আমি মুগের ডাল দিয়েই রান্না করব। তো এই যে বন্ধুরা ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কেননা মুগের ডালটা ভালো করে ভাজা না হলে লোদ লোদ হয়ে যায়। তো সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এতটা খুশি লাগছে, কেননা আমি সব রান্না আজকে বাইরে বসে করব, আর বসে বসে রান্নার মজাটাই আলাদা। বন্ধুরা দেখবেন এই যে গ্যাসে যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি খুবই কষ্ট হয়, অনেক রোগেরও সৃষ্টি কিন্তু এটা। হ্যাঁ, সুবিধা হয় কিন্তু অনেকটাই রোগের সৃষ্টি। আর একটা কথা কি জানেন বন্ধুরা, কাঠের চুলার রান্নার খাওয়াটার টেস্টই আলাদা থাকে। গ্যাসের চুলাতে কিন্তু অনেক রকম রোগও দাঁড়িয়ে যায়। যা শুনি আগের লোক যখন গ্যাস ছিল না এই কাঠেই রান্না করে খেত। তো বন্ধুরা তাদের এখন যে এই যুগের যে রোগগুলো তাদের ভিতরে ছিল না। তো বন্ধুরা দেখেন এই যে আমি সুন্দর করে ডালটা ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এত জলদি সিদ্ধ হয়ে গেল মুগের ডালটা কাঠে। তো আর একটা কথা কি বন্ধুরা, আমরা মুগের ডাল রান্না করি সাধারণত গ্যাস জলদি ফুরিয়ে যাবে, গ্যাস বাঁচাতে আমরা কি করি প্রেশার কুকারে ডালটা দিয়ে দিই, কিন্তু ওই যে চুলার টেস্ট সেইটা কি আর ওই প্রেশার কুকারে সিটি মারলে পাওয়া যায় না বন্ধুরা। তো এই যে দেখেন সুন্দরভাবে খুব জলদি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা ঘেটে নিয়েছি। তারপরে ওই যে দেখেন আমি লাউ কেটে নিয়ে এই যে লাউ কাঁচা লঙ্কা ডালের ভিতরে দিয়ে দিলাম, একটু হলদি লবণ দিয়ে লাউটা সিদ্ধ হওয়া অবধি আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব। তো আজকের অনুভূতিটাই আলাদা রান্না করার। তো বাইরে বসে বসে সব কাটাকাটি করে একাই সুন্দরভাবে কাটাকাটি করে নিয়েছি। আমি আর করব আলু ভাজিটা করব, পটল করব, আর আপনার লাউ শাক বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা করব, আর ভেন্ডি আলু মশলাটা করব। তো বন্ধুরা এই যে দেখেন আমার ডালটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে আমি ডালটা নামিয়ে নিচ্ছি, দেখেন আমার ডালটা রেডি। কি জানেন বন্ধুরা, কাঠের চুলায় রান্নালে একটাই অসুবিধা, ওই যে কালিটা হয়, কিন্তু অতটুক সুবিধার জন্য এতটুক অসুবিধা তো সহ্যই করতে হবে। তো এই যে দেখেন বন্ধুরা আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইতে, এই যে আলু ভাজাটা করে নিচ্ছি। কেননা জানেন বন্ধুরা আমার বড় ছেলে কোনো সবজিই খেতে চায় না, তো ডাল করেছি মানে ওর জন্য একটা ভাজা কিছু করতে হবে। তো সাধারণত বেশি আলু ভাজাটাই খেতে পছন্দ করে। জানি না আজকাল বাচ্চাদের কী হয়েছে, সবজি বিলকুল খেতে চায় না, ওদের শুধু ডাল আলু ভাজা পাঁপড় ভাজা এইসবই পছন্দ। তো বন্ধুরা দেখেন বাচ্চারা তো মানে খেতে চায় না বলে মা বাবার বাধ্য হয়ে ওদের পছন্দের জিনিস করে দিতেই হয়, কিন্তু শরীরের জন্য সবজিটা নিহাতই দরকার। কিন্তু আজকাল বাচ্চারা বিলকুল সবজি খেতে চায় না। কিন্তু বন্ধুরা আমার ছোট ছেলে এত লক্ষ্মী, ওকে যা দিয়ে দিলে ওর কোনো টু শব্দ নেই, ও সবই খেয়ে নেয়, মানে সব কিছুই খেতে পছন্দ করে, উস্ত দিয়ে শুরু করে সব কিছু। তো এই যে বন্ধুরা এবার আমি লাউ শাকটা রান্না করে নেব। এই যে দেখেন পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম, এই যে বেগুন আলু দিয়ে
লাউ শাকটা সুন্দর করে রান্না করব। বিশ্বাস করবে না বন্ধুরা, এত জলদি জলদি রান্না হয়ে গেছে বলার মতন না। এত জলদি যে রান্না হয় চুলাতে, তো টেস্ট भी হয় বন্ধুরা। দেখেন জিনিসটা সুন্দরভাবে ভাজা হয়, কষানো হয়, আর যে জিনিসটা সুন্দরভাবে ভাজা কষা হয় সেই জিনিস টেস্ট হতেই বাধ্য। তো বন্ধুরা আজকে দেখেন আমি রান্নায় কোনো মশলাই ইউজ করছি না, শুধু কাঁচা লঙ্কার রান্না। আজকে নিরামিষ রান্না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করছি। আমার লাউ শাক হয়ে গেছে। এখন দেখেন আমি ভেন্ডি মশলাটা করে নেব। এতেও আমি শুকনো লঙ্কা দিইনি বন্ধুরা, কাঁচা লঙ্কাই দিয়ে সুন্দর করে পুরো পিওর নিরামিষ আজকে রান্না করলাম, যেহেতু সোমবার। এই যে বন্ধুরা আমার এক এক করে সব রান্না হয়ে গেছে। আর ভালোই লাগছে যে গ্যাসে দাঁড়িয়ে ওই গরমে একটা রান্নার যে কষ্টটা আজকে আমি অনুভব করিনি। তো এই যে দেখেন আমি আলুটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি আমার অনুভূতি বলছি বন্ধুরা, মানে আমার বিলকুল মনে হয়নি যে আজকে আমার রাঁধতে কষ্ট হয়েছে। রান্না এই যে ঘরের ভিতরে গরমে দাঁড়িয়ে যে রান্নাটা, যে কষ্টটা আজকে আমি অনুভব করতে পারি নাই। বাইরে বসে বসে সুন্দর বাইরে গাছের হাওয়া, চারিদিকের হাওয়া বাতাস খেয়ে বাইরে বসে রান্নার যে একটা মজা, সেই মজাটা আজকে আমি ভরপুরভাবে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখেন আমার ভেন্ডিটা হয়ে গেল, আমার রান্না আজকে কমপ্লিট। এই যে সুন্দর করে ভেন্ডিটা ভেজে নেব। একটু নামানোর আগে একটু মশলা দিয়ে ভেন্ডিটা নামিয়ে নেব। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এই যে বন্ধুরা আমার ভেন্ডিটাও কমপ্লিট হয়ে গেছে। টমেটো আলু আর ভেন্ডি নামানোর আগে একটুখানি ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটাই খুবই টেস্ট হয় রান্নাটা। নামানোর আগে ম্যাজিক মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখেন এখন আমার ফাইনালি রান্নাগুলো, এই যে ডাল, ভেন্ডি মশলাটা, তারপর এই যে লাউ শাক, পটল আলু ভাজা। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।